আইপিএল এর ৪২ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দুই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। এবং বন্ধুরা, এই ম্যাচটি হতে চলেছে বেঙ্গালুরুতে, বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। যেখানে বন্ধুরা এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, এখানে বন্ধুরা এই বছর আমরা দেখছি পিচ একটু স্লো রাখা হয়েছে অন্যান্য বছরের তুলনায়। অন্যান্য বছরে আমরা যেটা দেখি একদমই সাপাট পিচ থাকে এবং এখানে আমরা হাই স্কোরিং ম্যাচ দেখি। তবে এই বছরে আমরা খুব একটা হাই স্কোরিং ম্যাচ কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি এখানে। তবে এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে যদি 200 থেকে 220, 230-এর মধ্যে টোটাল হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি, তো এই দুটি টিমের পারফরমেন্স, যেখানে আরসিবি টিম এখনো পর্যন্ত টোটাল 8টা ম্যাচ খেলে নিয়েছে এবং এই 8টা ম্যাচের মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে আরসিবি টিম পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে আছে। তবে বন্ধুরা, তারা যে এই 3টে ম্যাচ হেরেছে, সেই 3টে ম্যাচই তারা হোম গ্রাউন্ডে হেরেছে। তাদের এই চিন্নাস্বামী স্টেডিয়ামেই তারা 3টে ম্যাচ হেরেছে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে তারা জয়লাভ করতে পারে কিনা। তাদের ম্যাক্সিমাম ম্যাচ, বেশিরভাগ ম্যাচ কিন্তু, তাদের বাকি যতগুলো ম্যাচ আছে তার মধ্যে বেশিরভাগ ম্যাচ কিন্তু এই চিন্নাস্বামী স্টেডিয়ামেই আছে। তো বন্ধুরা, এখানে ঘরের মাঠে তারা অবশ্যই ম্যাচগুলোতে জিততে চাইবে। যেখানে বন্ধুরা অন্যদিকে টিমের কথা বললে, রাজস্থান রয়্যালস টিমের কথা বললে, এই টিমটির পারফরমেন্স এখনো পর্যন্ত খুবই হতাশাজনক হয়েছে। তারা 8টা ম্যাচ এখনো পর্যন্ত খেলেছে, যার মধ্যে তারা মাত্র 2টো ম্যাচে জিততে পেরেছে, বাকি 6টা ম্যাচ তারা হেরেছে। এবং রাজস্থান রয়্যালস টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের একদম নিচের দিকে 8 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে যদি তাদেরকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাহলে কিন্তু তাদের বাকি প্রতিটা ম্যাচই জিততে হবে। প্রতিটা ম্যাচই তাদের কাছে মাস্ট উইন ম্যাচ, তবেই তাদের কোয়ালিফাই করার চান্স থাকবে প্লে অফসের জন্য। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে আর টিম, রাজস্থান রয়্যালস টিম কামব্যাক করতে পারে কিনা। আমরা দেখেছি ব্যাক টু ব্যাক দুটো জেতা ম্যাচ রাজস্থান রয়্যালস টিম হেরেছে। একটি ম্যাচ তারা দিল্লি ক্যাপিটালস টিমের কাছে হেরেছিল, একদমই ক্লোজ ম্যাচ গেছিল এবং বলা যেতে পারে ওই ম্যাচটি রাজস্থান রয়্যালস টিমের জেতা ম্যাচ ছিল এবং সুপার ওভারে গিয়ে তারা ম্যাচটি হেরেছিল। আরও একটি ম্যাচ তারা লখনৌ সুপার জায়ান্টস টিমের কাছে হেরেছে, সেটাও কিন্তু তাদের একদমই জেতা ম্যাচ ছিল। আবেশ খানের দুর্দান্ত বোলিং ওই ম্যাচটি তারা হেরে গেছিল। তো বন্ধুরা, এখানে রাজস্থান রয়্যালস টিমের কাছে শেষ সুযোগ আছে। যদি এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, তাদের বাকি প্রতিটা ম্যাচ জিততে হবে এবং প্লে অফসে তারা কোয়ালিফাই করতে পারবে। অন্যদিকে আরসিবি টিমও কিন্তু চাইবে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে। যেখানে আরসিবি টিমের গ্রুপ স্টেজে 6টা ম্যাচ বাকি আছে এবং এই 6টা ম্যাচের মধ্যে তাদেরকে কম করে 3টে ম্যাচ তো অবশ্যই জিততে হবে। এখান থেকে আরসিবি টিম যেরকম পারফর্ম করছে এই বছরে, আশা করা যাচ্ছে তারা কোয়ালিফাই করবে প্লে অফসে। এবং এই সিজনের 28 নম্বর ম্যাচটি এই দুটি টিমের মধ্যেই হয়েছিল, যেখানে ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম রাজস্থান রয়্যালস 173 রান করেছিল এবং এই রানটি খুবই সহজে চেস করে দিয়েছিল আরসিবি টিম। ম্যাচটি তারা 9 উইকেটে জয়লাভ করেছিল। ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাদিকালের দুর্দান্ত ব্যাটিং ওই ম্যাচটি খুবই সহজ জয় পেয়েছিল আরসিবি টিম। প্রথমে আরসিবির বোলাররা দারুণ বোলিং করেছিল, তারপরে ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছিল। এখানে আমরা আশা করবো এই দুটি টিমের মধ্যে এই ম্যাচটিতে আমরা একটি ভালো ম্যাচ দেখতে পাবো। আর এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে, এই 42 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে আরসিবি টিম, ম্যাচটিও জিততে পারে আরসিবি। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ম্যাচটিও জিতবে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে আমি তোমাদের সাথে পিএসএল এখন চলছে, পাকিস্তান সুপার লিগ, এবং এই পাকিস্তান সুপার লিগের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করছি একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে। যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি।